আমরা সবাই জানি যে রামকৃষ্ণ মা কালীর সব থেকে বড় ভক্ত, কিন্তু একটা জিনিস আপনারা জানলে অবাক হয়ে যাবেন, রামকৃষ্ণ যখন ধ্যানে বসতেন ঠিক তখনই মা কালী তার সাথে খেলা করতো, তাকে ধ্যানে মগ্ন করে দিত। এই কথাটাই যখন ওনার গুরু মহাযোগী তোতাপুরী জানতে পারে, তখন তার গুরু তাকে বলে যে আজ রাতে যখনই তুমি ধ্যানে বসবে আমি তোমাকে একটা অস্ত্র দিচ্ছি, তুমি সেই অস্ত্রটাকে নিয়ে মা কালীর গলা কেটে দেবে। তার গুরু চেষ্টা করেছিল যে এনার মধ্যে থেকে মা কালীর ধ্যানটাকে হাঁটাতে হবে। ঠিক তারপরে রামকৃষ্ণ যখন সাধনা বা ধ্যান করতে বসে তখনই সে মা কালীর সাথে খেলার ছলে সে এটা ভুলে যায় যে মা কালীর গলা কাটতে হবে, আর সে মা কালীর সাথে খেলাতে মগ্ন হয়ে যায়। পরের দিন তার গুরু তাকে বলে যে আমি যেটা তোমাকে বলেছিলাম তুমি কি সেটা করেছো? তখন রামকৃষ্ণ বলে যে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম মা কালীর সাথে যে আমি এই কথাটা বা সবকিছু ভুলে গিয়েছিলাম। তখন তার গুরু তাকে বলে যে ঠিক আছে, আজকে যখন তুমি ধ্যান করবে তখন আমি তোমার সাথে থাকবো। ঠিক তারপরে রামকৃষ্ণ সাধনা বা ধ্যান করতে শুরু করে। তারপরে মা কালী এসে তার ধ্যানের মধ্যে তার সাথে খেলতে লাগে। তারপরেই তার গুরু ভাঙা কাঁচের গ্লাসের একটা টুকরো নিয়ে রামকৃষ্ণের আগনা চক্রে বা তার মাথা কেটে দেয়। এই কথাটা জানতেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আর হ্যাঁ, কৃষ্ণকালী মা লিখতে একদমই কমেন্ট বক্সে ভুলবেন না।